দক্ষিণেশ্বর কালীবাড়ি কলকাতার অদূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। 1855 সালের 31শে মে স্নানযাত্রার দিন প্রসিদ্ধ মানবদরদী জমিদার রানী রাসমণি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। নমস্কার, আমি অঙ্কিতা। সুইট ডেস্টিনেশনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের পর্বে আমি আলোচনা করব এই মন্দিরে কিভাবে যাবেন, কত খরচ, কিভাবে ভোগ প্রসাদ পাবেন, সমস্ত বৃত্তান্ত। তাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। এবার আসি কিভাবে যাবেন। শিয়ালদা থেকে ডাইরেক্ট চলে যেতে পারেন দক্ষিণেশ্বর জংশনে, অথবা যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে দুটো স্টপেজ পরেই পড়বে বালি। সেই বালি স্টেশনে নেমে আপনারা বাস ধরে চলে যেতে পারেন দক্ষিণেশ্বর। সেক্ষেত্রে আপনাদের ট্রেন ভাড়া পড়বে 5 টাকা। আর আমি যেহেতু বর্ধমান জংশন থেকে গিয়েছিলাম, তাই বর্ধমান জংশনের ট্রেনে চেপে আমি পৌঁছেছিলাম ডানকুনি জংশনে। তারপরে শিয়ালদা লোকাল ধরে আমি পৌঁছেছিলাম দক্ষিণেশ্বর। এক্ষেত্রে আমার ভাড়া পড়েছিল 25 টাকা। দক্ষিণেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়েই চলে গেছে স্কাইওয়াকের রাস্তা। আর এই সোজা স্কাইওয়াক ধরে হাঁটলেই আপনি পৌঁছে যাবেন মন্দিরে। আর এই স্কাইওয়াকের পাশেই অনেক দোকানপাট আছে। মন্দিরে পুজো দেবার ডালা এখানে বিক্রি হয়। 21 টাকা থেকে শুরু, 21 টাকা, 51 টাকা, 101 টাকা। আপনি আপনার সাধ্য মতো এখান থেকে ডালা কিনে নিতে পারেন। আমার যেহেতু আজকে গঙ্গা স্নান করার আছে, গঙ্গা স্নান করে এসে আমি ডালা কিনে নিয়ে যাব। আপনারা চেষ্টা করবেন এখান থেকেই ডালা কিনে নেওয়ার। এখানে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল টুল দিয়ে খুব সুন্দর ডালা বিক্রি হয়। একদম মন্দিরের পিছনেই আছে দুটি ঘাট, গঙ্গা স্নানের জন্য দুটি ঘাট রয়েছে। আর এই যে রয়েছে চেঞ্জিং রুম, এটি হচ্ছে চেঞ্জিং রুম। এই যে এটি হচ্ছে চেঞ্জিং রুম। তারপর আপনাদের পুজো দেওয়ার জন্য ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সেই জন্য এখানে ক্যামেরা, মোবাইল, জুতো, ব্যাগ যা কিছু আছে সব কিছু জমা দিয়ে আপনাকে মন্দিরের ভেতরে ঢুকতে হবে। এখানে লাগেজ ব্যাগের ভাড়া হচ্ছে, যদি বড় লাগেজ ব্যাগ হয় তাহলে 20 টাকা, ছোট হলে 10 টাকা। আর মোবাইলের জন্য 3 টাকা, আর জুতো চপ্পলের জন্য 2 টাকা। এইটা আপনাকে পে করতে হবে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চেকিং হচ্ছে আপনার কাছে কোনো গ্যাজেট আছে কিনা বা মোবাইল টোবাইল কিছু আছে কিনা। এখানে চেকিং হয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে দিচ্ছে। যেহেতু মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, আমি আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। এই যে সারদা মা, রানী রাসমণি আর রামকৃষ্ণদেব, এনাদের ফটো রয়েছে এখানে। আর আপনারা যদি কারে আসেন, এখানে কার পার্কিংয়ের জায়গা রয়েছে। এই যে এই জায়গাটি হচ্ছে কার পার্কিং করার জায়গা। আর এর ঠিক পাশ দিয়েই যে রানী রাসমণি ঘাট আছে, এই ঘাটের পাশ দিয়েই চলে গেছে মন্দিরে পুজো দেওয়ার লাইন। তো চলুন এবার লাইনে দাঁড়িয়ে পুজোটা দিই। এই যে মন্দির, মন্দিরে ভোগ প্রসাদ খেতে চাইলে আপনাকে চলে আসতে হবে 11টার মধ্যে, কারণ 9টা থেকে কুপন দেওয়া হয়, 9টা, 10টা, 11টা। তো সেক্ষেত্রে আপনাদের 11টার আগে পৌঁছে কুপন কেটে নিতে হবে। দুপুর 1টা থেকে ভোগ খাওয়ানো শুরু হয়। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল মন্দির। এছাড়াও আছে শিব মন্দির, 12টি শিব মন্দির আছে, আর আছে রাধা গোবিন্দের মন্দির। এই যে ঘাটের পাশ দিয়েই চলে গেছে লম্বা লাইন। মন্দিরের ভেতর 3টি লাইন পড়ে সময় বিশেষে, আবার কোনো কোনো সময় 2টোও পড়ে। আর যেটা একটু বেশি ভিড় হয় সেটা আপনি মাকে মুখোমুখি দেখতে পাবেন, একদম মায়ের সামনে দিয়ে গিয়ে পুজো দিতে পারবেন। আর একটা একটু সাইড দিয়ে হয়। তো আপনার যেটা সুবিধা হবে আপনি সেই লাইনে দিতে পারেন পুজো। তারপর পুজো টুজো দিয়ে আমরা চলে এলাম। এই যে লাগেজপত্র আমরা জমা দিয়েছিলাম সেইগুলো সংগ্রহ করতে, কুপন দেখিয়ে আবার সেগুলো সংগ্রহ করতে হবে। এখানেও দেখুন, মানে সেগুলো সংগ্রহ করার জন্যও লাইন পড়েছে। তারপর আমরা পুজো টুজো দিয়ে বেরিয়ে চলে এলাম স্কাইওয়াকে। এই স্কাইওয়াকের দোকানগুলো থেকে আপনি কিনে নিতে পারেন আচার। বিভিন্ন ধরনের আচার এখানে বিক্রি হয়। বিশেষ করে বাঁশের আচারটা খেয়ে দেখবেন। লোকে বাঁশ দেয় শুনেছি, কিন্তু বাঁশের যে আচার হয় আমি এখানে এসে দেখেছিলাম প্রথম, যে বাঁশের আচার পাওয়া যায়। তো ওটা অবশ্যই ট্রাই করবেন। তারপর আমরা চলে গেলাম স্টেশনে। স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে যখন আসার সময় ট্রেন দাঁড়ায়, তেমনি যাবার সময় ট্রেনটা কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। তো আমরা চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।